আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা মাত্রা নির্ণয় এই টপিকটা পড়াশোনা করব। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে মাত্রা নির্ণয় করতে হয় এর খুব বেসিক ধারণাগুলো এবং নিয়মগুলো আমি আপনাকে শিখিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা জটিল কিছু রাশির মাত্রা নির্ণয় করব। কথা বুঝতে পারছি? যেমন আমার বোর্ড দিকে আপনারা বুঝতে পারতেছেন, মানে কঠিন কিছু রাশি আছে, এগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রাশি, এগুলোর মাত্রা আমরা নির্ণয় করব। প্রথমটা হলো ক্ষমতার মাত্রা, আজকে আমরা দেখবো কিভাবে নির্ণয় করতে হয়। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। এবং বিভবের মাত্রা যে ভি, ভি এর মাত্রা আমরা নির্ণয় করব, এবং রোধের মাত্রা আমরা নির্ণয় করব। এই দুইটা হলো আপনার 10-11 অধ্যায়ের টপিক আর কি, ফিজিক্সের 10 এবং 11। স্যার দেখি প্রথমে আমরা ক্ষমতার মাত্রা নির্ণয় করব। স্যার আমি আপনাদেরকে কি পড়াইছিলাম, আপনাদের কি মনে আছে? মানে মাত্রা নির্ণয় করতে গেলে প্রথম আপনাকে যে কাজটা করতে হবে তার সূত্রটা লিখতে হবে। মাত্রা নির্ণয়ের প্রথম এবং প্রধান শর্ত, তার সূত্র লিখতে হবে। স্যার দেখি স্যার, ক্ষমতা ইকুয়াল আমরা কি লিখতে পারি বলেন তো স্যার? কাজ বাই সময়। ক্ষমতা ইকুয়াল কি লিখতে পারি? কাজ বাই সময়। ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা সূত্রগুলা লিখে লিখে যাব যতক্ষণ পর্যন্ত না আমার মৌলিক রাশিগুলো আসে। যখনই মৌলিক রাশিগুলো আসবে তখনই মাত্রা আমরা বসায় দিব। যারা আমার আজকের ক্লাসটা দেখতেছ, এর পূর্বে আমি একটা মাত্রা নির্ণয়ের ক্লাস দিছিলাম, ওই ক্লাসটা দেখে আসবেন, নয়তো আমার এই ক্লাসটা বোঝাটা একটু কঠিন হবে আপনাদের জন্য। আমি ওই ক্লাসে আপনাকে বেসিক মাত্রা নির্ণয়ের যে বেসিক আলোচনা সেইটা আমি করছিলাম তোমাদের সাথে। ওইখানে আমি বলছিলাম যে সর্বপ্রথম যেটার মাত্রা তুমি নির্ণয় করতে চাও এটা সূত্র লিখবা। লিখার পরে এই যে রাশিগুলো আসছে, কাজ একটা রাশি, সময় একটা রাশি, এখানে কাজ হলো আমার যৌগিক রাশি। তুমি যতগুলা যৌগিক রাশি পাইবা সবগুলা যৌগিক রাশিকে ভাঙতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত ভাঙবা যতক্ষণ পর্যন্ত না তুমি মৌলিক রাশিগুলা পাইবা। কথা বুঝাইতে পারছি? এখন যৌগিক আর মৌলিক, এটা আমি ওই ক্লাসে আপনাদেরকে 7টা রাশি লিখে দিছিলাম। এই 7টা রাশি হলো মৌলিক, এই 7টা রাশি ব্যতীত যতগুলা রাশি আছে সবগুলাই হলো যৌগিক রাশি। এখন দেখেন স্যার, আমি আরো সহজ করে বলে দিই, যেগুলোর সূত্র পড়ে এই সবগুলা যৌগিক রাশি। আর আরো সহজ কথা, যতক্ষণ সূত্র পড়বে ততক্ষণ আপনাদের সূত্র ফেলতে হবে। স্যার এখানে আমি কাজ বাই সময় পাইলাম। এখন কাজের সূত্র আছে, বলেন তো কাজের সূত্র কি? স্যার আজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, মানে বল ইন্টু সরণ। কাজ সমান সমান লিখতে পারি। কথা কি বুঝতে পারছি? বল ইন্টু সরণ, নিচে সময় আছে, সময়কে আমি সময়ের মতো দিব। স্যার দেখেন পরে আমি এখানে ছিল বল, বলকে আবার সূত্রে ফেলা যায়। বল সমান সমান আমি কি লিখতে পারি বলেন তো? বল সমান সমান লিখতে পারি মানে এফ ইকুয়াল টু এম, এফ ইকুয়াল টু এম এ, মানে কি স্যার ভর ইন্টু ত্বরণ। কথা কি বুঝাইতে পারছি? পাশে আমার সরণ আছে, সরণ আমি লিখবো। স্যার দেখেন পরে সময় আছে, নিচে আমি লিখবো। স্যার যে রাশিগুলা সূত্রে পড়বে ওইগুলোকে 100% সূত্রে ফেলতে হবে আপনাকে। পরেরটা আপনি দেখায় দেখেন, ভর ভরের মতো আছে, ত্বরণকে আবার সূত্রে ফেলা যায়। কি সূত্রে ফেলা যায় স্যার? ব্যাগ বাই সময়। ত্বরণকে কি সূত্রে ফেলা যায়? ব্যাগ বাই সময়। পাশে সরণ আছে, আপনি সরণকে সরণের মতো রাখেন, নিচে সময় আছে। স্যার এক কথাই প্রথমে যেটার মাত্রা নির্ণয় করবেন সূত্রটা ভাঙবেন। সূত্রটা ভাঙার পরে এইখানে এগুলার যত ভাবে সূত্র পড়বে ঠিক তত ভাবে আপনি সূত্র ফেলাইয়া যাবেন। আচ্ছা এখন দেখেন, ভরকে আমি ভরের মতো রাখলাম। ব্যাগ সমান সমান আমি কি লিখতে পারি বলেন তো? ব্যাগ ইকুয়াল টু লিখতে পারি আমি সরণ বাই সময়। ব্যাগ ইকুয়াল টু কি লিখতে পারি? সরণ বাই সময়। পরে নিচে ছিল আমার আরেকটা সময়, এই যে আমি দিলাম সময়। কথা কি বুঝছেন? তার পাশে ছিল সরণ, আমি আরেকটা সরণ লিখলাম। কথা কি বুঝাইতে পারছি? পরে নিচে ছিল সময়, এই যে আমি লিখলাম সময়। স্যার আমি যদি এই জায়গার পেজটা আমি আপনাকে একটু আরেকটু বুঝাই দেওয়ার চেষ্টা করি, ভরের জায়গায় ভর লিখলাম, কারণ ভর তো আমার একটা মৌলিক রাশি, ভরকে আর ভাঙ্গা যায় না। এখানে ছিল হলো আপনার উপরে ছিল, মানে উপরে ছিল ব্যাগ, নিচে ছিল সময়। স্যার ব্যাগকে ভাঙ্গা যায়, ব্যাগ ইকুয়াল টু লেখা যায় দূরত্ব বাই সময় বা সরণ বাই সময়। এই যে সরণ বাই সময় লিখছি, নিচে সময় ছিল, সময়ের মতো সময় দিছি। এই পাশে সরণ ছিল, সরণকে সরণের মতো রাখছি। স্যার এখন আপনি তাকায় দেখেন, এখন আর একটা রাশিকেও আপনার ভাঙ্গা যাবে না। মানে যখন ভাঙ্গা যাবে না, যে রাশিকে ভাঙ্গা যাবে না সেই রাশি হলো আপনার মৌলিক রাশি। কথা বুঝাইতে পারছি? এখানে যতগুলো আছে সবগুলো মৌলিক রাশি। আমি একটু কথা বলে দিই আপনাদেরকে, আমি আমার আগের ভিডিওতে মৌলিক রাশিগুলো আপনাদেরকে চিহ্নিত করে দিয়েছিলাম। এই সবগুলো মৌলিক রাশি একটু আপনারা দেখে আসবেন। স্যার মৌলিক রাশিগুলো যখনই আসবে তখনই আর এগুলো সূত্র ফেলা যাবে না। যখনই সূত্র ফেলা যাবে না তখন এককগুলো একটু মাত্রাগুলো একটু বসায় দিতে হবে। স্যার আমরা একটু আগে এখানে হিসাব নিকাশ করি, একটু শেষ করে নিই, ক্যালকুলেশনটা শেষ করি। স্যার দেখি এই যে ভরের জায়গায় ভর আছে, আমি দিলাম ভর। এখন দেখেন তো স্যার, এইটা হলো ভাগটান, এই ভাগটাকে আমি গুণ দিব। উপরে সরণ ভাই সময় আছে, আমি লিখবো স্যার এই যে সরণ ভাই সময়, এই যে আমি লিখলাম, ভাগটাকে আমি গুণ দিলাম। ভাগটাকে গুণ দিলে পরেরটা কি হয়? উল্টে যায়, নিচে ওয়ান আছে, ওয়ান উপরে চলে যাবে।
আর সময় কি আসবে স্যার আমার নিচে চলে আসবে, কথা বুঝাইতে পারছি। পরে ইন্টু স্মরণ আছে, স্মরণকে আমি স্মরণের মতো দিয়ে দিলাম। স্যার দেখেন স্যার নিচে কি আসবে একটু দেখেন তো স্যার, নিচে আছে আপনার সময়। স্যার এখন আমি যদি এটাকে স্যার এই পাশে নিয়ে আসে পড়ি, একটু দেখেন তো স্যার, এই পাশে নিয়ে আসলে ঘটনাটা আমার কেমন ঘটবে। স্যার দেখেন ঘটনাটা আমার কেমন ঘটতেছে, আমি যদি একটু ভাগ টান দিই স্যার, এখন আমি গুণ করার সময় ভগ্নাংশের কিভাবে গুণটা করবো স্যার, নিচের গুলার সাথে নিচের গুলা গুণ, উপরের সাথে উপরের গুণ। নিচে আছে একটা সময় আমি গুণ করবো, সময় সময় আসবে আমার সময় স্কোয়ার, এই যে সময় সময় গুণ করলে কি আসে আমার সময় স্কোয়ার, এই দুটো আমি গুণ দিলাম। উপরে কি আছে ভর সরণ সরণ, তার মানে উপরে কি আসবে আমার ভর ইন্টু দুইটা সরণ, যেহেতু সরণ সরণ গুণ করলে আমার সরণ স্কোয়ার। আর নিচে কি আছে আমার সময়, এই যে আমি দিলাম সময়। এতটুকু জায়গায় কারো সমস্যা আছে? আমি আশা করি কারো সমস্যা নাই। এখন দেখেন পরে আমি কি কাজটা করব, এই যে ভাগটান, এই ভাগটার এখন আমি গুণ দিব। উপরে যা আছে আমি লিখবো স্যার, এই যে ভর ইন্টু সরণ স্কোয়ার, এই যে ভাগটান দিলাম, এই যে সময় স্কোয়ার ছিল, সময় স্কোয়ার দিলাম। এত এক লাখ ছিল, নিচে ওয়ান ছিল, তো ওয়ানটা চলে যাবে উপরে, যেহেতু ভাগটাকে আমি গুণ দিছি, ওয়ান ডিভাইডেড বাই নিচে আসবে সময়। এখন দেখেন তো আমার এখন কাজ হলো আমি গুণ করে শেষ করে পরে মাত্রা বসাই দিচ্ছি। আপনারা কেউ যদি চিন্তা করতেন স্যার এখানে আপনি মাত্রা বসাই দিবেন, ভরের মাত্রা এম, এটা সরণের মাত্রা এল, এখানে বসাই দিতে পারতেন, আমি গুণটা শেষ করে তারপরে বসাই দিচ্ছি, চাপ নাই। স্যার দেখেন এখন দেখেন আমি যদি গুণটা যদি শেষ করি, উপরে আমার কি থাকবে শুধু ভর ইন্টু সরণ স্কোয়ার, কথা বুঝছেন? ওকে, এখন নিচে কি আসবে একটা সময় স্কোয়ার আর একটা সময় গুণ করলে কি আসবে স্যার সময় কিউব, কি আসবে সময় কিউব। এখন আমি যদি মাত্রাগুলো লেখার চেষ্টা করি, একটু এদিকে থাকায় দেখেন স্যার, ভরের মাত্রা কি আমার স্যার এম, ভরের মাত্রা কি এম, স্যার সরণের মাত্রা কি স্যার এল, যেহেতু দুইটা সরণ আছে তাহলে এম এল স্কোয়ার। আর নিচে কি আসবে আমার সময়, সময়ের মাত্রা হলো টি, যেহেতু কিউব আছে এই যে দিলাম আমি কিউব। কথা কি বুঝতে পারছি? এতটুকু জায়গায় সমস্যা আছে? স্যার দেখেন আমি না বসাই দিই স্যার, যে ভরের মাত্রা এম বসাইছি, সরণের মাত্রা এল, যেহেতু স্কোয়ার আছে দিলাম আমি স্কোয়ার, সময়ের মাত্রা হলো টি দিলাম টি, যেহেতু কিউব আছে দিলাম আমি কিউব। কথা বুঝতে পারছি? এখন দেখেন আমি আপনাদেরকে এটা বহুত আগেই শিখাইছিলাম, আমি যদি এই জায়গাটাতে একটা কাজ করি, এই যে এম এল স্কোয়ার টি কে যদি উপরে তুলি সেটা ইনভার্স আকারে উঠবে, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 3, সেটা হলো আমার কাঙ্ক্ষিত সেই ক্ষমতার মাত্রা। দেখেন স্যার আমি আশা করি এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে প্রথমে আমি ক্ষমতার মাত্রা নির্ণয় করবো, ক্ষমতা সূত্র বসাইছিলাম, সূত্রগুলা ভেঙে 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 আমাকে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমি মৌলিক রাশিগুলা পাবো। এখানে দেখেন এখানে আইসে আমি মৌলিক রাশিগুলা পাইছি, মৌলিক রাশিগুলা পাওয়ার পরে আর আমাকে সূত্র ভাঙার প্রয়োজন হয়নি। মানে আরো সহজ করে বললে যতক্ষণ সূত্র পড়বে ততক্ষণ সূত্র ফেলতে হবে আপনাকে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখন দেখেন আমাদের প্রথম যেটা এটা আমরা করে ফেললাম, ক্ষমতার মাত্রা নির্ণয়। এখন আমরা যেটার মাত্রা নির্ণয় করব মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা নির্ণয় করব আমরা। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা নির্ণয়, জি এর মাত্রা নির্ণয় স্যার, এই যে কিন্তু স্যার মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা নির্ণয়, আরেকটা জি আর যেটা আছে স্মল জি অভিকর্ষ ত্বরণ, ওইটার মাত্রা কিন্তু জাস্ট আপনার ত্বরণের মাত্রা যেটা ওইটাই হবে, এটা কিন্তু ওই জি না। আমি আবার বলতে ক্যাপিটাল জি, এই জি হলো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন স্যার জি এর মাত্রা নির্ণয় করতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে স্যার, জি এর সূত্রটা লিখতে হবে। স্যার বলেন তো জি এর সূত্রটা কি লেখা যায়, জি ইকুয়াল টু কি লেখা যায় বলেন? জি কই থেকে পাইছি আমরা এফ এর সূত্র থেকে পাইছি, এফ ইকুয়াল টু জি ইনটু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। কথা কি বুঝতে পারছি স্যার? এইখান থেকে আমরা পাইছি এফ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কয়ার। মনে আছে এটার কথা? এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়ছি স্যার, বলের সূত্রের মধ্যে এটা আমরা পড়ছি। কথা বুঝতে পারছেন? আমরা বলের সূত্রের মধ্যে এটা পড়ছি। এখন এখান থেকে যেহেতু জি এর মাত্রা নির্ণয় করবো, আমি চাইলে এটাকে একটু সাইড করি স্যার। প্রথমে জি কে যদি উপরে ধরি আর আর গুণ করলে এদিক দিয়ে আসবে জি এম এম ডিভাইডেড বাই সরি আর আর যদি গুণ দিয়ে এদিক দিয়ে হবে এফ ডি স্কয়ার। কথা বুঝতে পারছেন? জি যদি আমি এই পাশে রাখি আর এটা যদি আমি ওই পাশে নিই তাহলে হবে এফ ইন্টু ডি স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম স্মল এম। স্যার দেখেন এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা? তো দেখতে পাচ্ছি স্যার এখানে স্যার আমার জি এর সূত্রটা আমি লিখছিলাম, লিখার পরে আমি ক্যালকুলেশনটা এই পর্যন্ত আনলাম, বুঝাইতে পারছি?
আমি এখন মূলত বলছিলাম মাত্রাগুলো এখন বসাবো, সূত্র লিখে আসেন, এখন মাত্রা বসাবো। স্যার দেখেন এখানে এফ, স্যার আমি সহজে লেখার জন্য এফ এর মাত্রাটা আমি লিখে রাখছি, মোলের মাত্রাটা। আপনি যদি চান এখানে এফ এর মাত্রা আলাদা করে বের করতে পারেন, প্রবলেম নেই। কথা কি বুঝছেন? যে আমি বলের মাত্রাটা এখান থেকে দেখে দেখে বসাই দিব। বলের মাত্রাটা আমার কি হবে বলেন তো, এম এল টি ইনভার্স 2। পরে আরেকটা আছে ডি স্কোয়ার। স্যার ডি মানে কি বলেন স্যার? দূরত্ব, দূরত্ব ডি। স্যার তাহলে ডি, ডি এর মাত্রা কি বলেন স্যার? অবশ্যই এল, উপরে যেহেতু স্কোয়ার আছে আমি দিব স্কোয়ার। কথা কি বুঝাইতে পারছি? আর নিচে আছে আমার এম, এম বলেন তো স্যার এম মানে কি স্যার? ভর। ভরের মাত্রা কি স্যার? ক্যাপিটাল এম অবশ্যই, যেহেতু একটা এম দুইটা এম, তাই এম স্কোয়ার হবে, তাই নয়? কথা বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে? দেখেন স্যার, এখন দেখেন আমি যদি একটু একসাথে করার চেষ্টা করি, স্যার এই দুইটা এই দুইটা গুণাকার আছে, আমি যদি গুণাকার যদি করি, এম একটা এল আর একটা এল স্কোয়ার গুণ করলে হবে এল কিউব, আর আছে টি ইনভার্স 2, এই দিলাম গুণ, আর নিচে আছে আমার এম স্কোয়ার। স্যার এখন একটু একটা জিনিস চিন্তা করেন, আমি যদি দুইটাকে একসাথে উঠানোর চেষ্টা করি, মানে এম স্কোয়ার যদি আমি উপরে উঠানোর চেষ্টা করি, স্যার আমি একটু আরেকটু সহজ করে আপনাকে দিয়ে দিই, নিচে এম আছে দুইটা, উপরে এম আছে একটা, যদি কাটাকাটি যায় উপরে কোনো এম থাকবে না, উপরে থাকবে এল কিউব টি ইনভার্স 2, আর নিচে এম থাকবে একটা। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি যদি সেই এমটাকে স্যার একটু উপরে উঠাই, তাহলে কিন্তু এই এম হয়ে যাবে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। এইটাই হলো আপনার কাঙ্ক্ষিত সেই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। দেখছেন, আমি আপনাকে শুরুতে বলছিলাম মাত্রা নির্ণয় করতে হয় আমাদের সূত্র থেকে। স্যার কোথা থেকে নির্ণয় করতে হয়? সূত্র থেকে নির্ণয় করতে হয়। আমি প্রথমে সূত্র লিখছিলাম এফ ইকুয়াল টু জি ইন্টু এম এম ডিভাইডেড বাই টি স্কোয়ার। কথা কি বুঝছেন? যেহেতু আমি জি এর মাত্রা নির্ণয় করব, আমি আড়াআড়ি গুণ করে জি ইকুয়াল টু সূত্রটা লিখলাম। পরে এখানে এফ, এফ মানে হলো বল। স্যার দেখেন বলের মাত্রাটা যদি আপনার মুখস্থ না থাকে, আপনি এফ ইকুয়াল টু এম এ লিখে বলের মাত্রাটা বের করে এখানে বসায় দিবেন। আমি এই জায়গায় যদি বলের মাত্রা বের করার সূত্র লিখতে চাইতাম, অনেকটা বড় হয়ে যেত, জটিল হয়ে যেত। কথা কি বুঝাইতে পারছি? এই কারণে আমি এখানে বলের মাত্রাটা এখান থেকে লিখে নিয়েছি। আপনাদের যদি পরীক্ষার হলে প্রবলেম হয়, বলের মাত্রা রাফ করে বের করে নিয়ে নেবেন। পরে দেখেন ডি ছিল আমার দূরত্ব, দূরত্বের মাত্রা হলো এল। কথা কি বুঝছেন? দূরত্বের মাত্রা এল বসাইলাম, যেহেতু স্কোয়ার আছে তাই এই জায়গায় আমি স্কোয়ার দিয়ে দিলাম। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কোনো প্রবলেম আছে? নাই স্যার, নাই। এরপরে দেখেন স্যার এখানে ছিল আমার এম, এম ক্যাপিটাল এম এবং স্মল এম। স্যার আপনাদের কি মনে আছে যখন আমরা তৃতীয় অধ্যায়ের বেসিক পড়ার সময় পড়ছিলাম, ক্যাপিটাল এম সেটা ছিল আমার পৃথিবীর ভর, এবং স্মল এম সেটা ছিল আমার বস্তুর ভর। কথা কি বুঝাইতে পারছি? এখন দুইটা ভর মানেই তো এম, ভরের মাত্রা কি স্যার? এম, তাই আমি এম দিলাম। স্কোয়ার, স্কোয়ার দেওয়ার কারণ হলো না দুইটা এম। কথা কি বুঝাইতে পারছি? পরে এই এম কে আমি এই এম এর সাথে গুণ করে ক্লাস করে কাটাকাটি করলে এইটা আসছে। এইটা হলো আমার সেই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কোনো প্রবলেম আছে? নাই স্যার। স্যার দেখেন এখন আমরা কার মাত্রা নির্ণয় করবো স্যার? এখন আমরা নির্ণয় করবো বিভবের মাত্রা। স্যার দেখেন স্যার, আমি যদি বিভবের মাত্রাটা নির্ণয় করতে চাই, তাহলে এই জায়গায় বিভব ইকুয়াল আমি কি লিখতে পারি বললাম তো? সূত্র কি? কাজ বাই আধান। স্যার আমরা কি, আপনার কি মনে আছে আমরা যে পড়ে আসছিলাম স্যার বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এই সূত্রের কথা মনে আছে আপনাদের? এটা আপনার 10 এবং 11 অধ্যায় চলতরিৎ বা স্থিরতরিৎ এই অধ্যায়ের সূত্র এটা। মানে একক এবং মাত্রা নির্ণয় করতে গেলে আপনাকে অবশ্যই সূত্র থেকে বের করতে হবে। একক নিয়ে আজকের ক্লাসে কথা বলছি না, মাত্রা নিয়ে কথা বলছি। আপনি একক নির্ণয় করেন আর মাত্রা নির্ণয় করেন, দুইটা আপনাকে সূত্র দিয়ে যাচাই করতে হবে। স্যার দেখেন আমি সূত্র লিখে ফেললাম। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন, এখন আপনাকে আমি যে কাজটা করব, স্যার এখন দেখেন তো আপনি, স্যার বলেন স্যার কাজের মাত্রা কি আমাকে বলেন? কাজের মাত্রা আমি শিখাইছি না আপনাদেরকে? এখানে কাজের মাত্রাটা আমরা বসাই দেবো স্যার। কথা কি বুঝছি স্যার? কাজ, কাজের মাত্রা আমি সহজের জন্য লিখে রাখছি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। কাজের মাত্রা আমি সহজের জন্য এই জায়গায় লিখে রাখছি স্যার। দেখেন কাজের মাত্রাটা সহজের জন্য আমি লিখে রাখছি। এরপরে স্যার আদান, আদান কিউ মানে আদানের মাত্রাটা আপনাকে বের করতে হবে। স্যার দেখেন আদানের মাত্রা বের করার জন্য আই ইকুয়াল টু কিউ বাই টি। স্যার এই সূত্র কি আপনাদের মনে আছে? এই একটা সূত্র আমরা পড়ছিলাম, এই সূত্র থেকে আমরা এখান থেকে আমরা কিউ এর মাত্রাটা বের করবো। স্যার দেখেন আমি যদি আড়াআড়ি গুণ দিই, তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারি একটু আমাকে বলেন তো? কিউ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? আই ইন্টু টি। কথা কি বলছেন? টি মানে সময় এবং আই মানে হলো আপনার তড়িৎ। কথা কি বুঝছেন? আই এর যে মাত্রা, আই এর মাত্রা আই স্যার, আর টি এর মাত্রা হলো
সময়ের মাত্রা হলো টি, তার মানে কিউ এর মাত্রা আমি লিখতে পারি আই টি। বুঝছেন? ওকে স্যার, দেখেন মানে ফিজিক্সটা ভিতর থেকে ফিল করতে হবে, ভিতর থেকে ফিল না করলে ভাই ফিজিক্স পারা যাবে না। আমি আবার বলতেছি, আমরা যখন বিভবের মাত্রাটা নির্ণয় করব, বিভবের মাত্রা নির্ণয় করার জন্য আমাকে প্রথমে বিভবের সূত্র লিখতে হবে, কাজ বাই আধান সূত্র লিখছি, যে ভি ইকুয়াল টু কিউ বাই ডব্লিউ বাই কিউ, এই সূত্র আমরা পড়ে আসছি। এখন কাজের একক আপনি লিখে দিবেন, আমি কাজের একক বের করে আপনাদেরকে শিখাইছি, যদি আপনার মুখস্থ তাকিয়ে লিখে দিবেন, আমি সহজের জন্য এখানে লিখে রাখছি। যদি আপনাদের কাজের মাত্রা মনে না থাকে, রাফ দিয়ে বের করে নেবেন। জটিল একক গুলা বের করার জন্য এই যে জটিল যে সূত্রগুলো আছে এগুলার মাত্রাগুলো আগে একটু বের করে দিবেন রাফ দিয়ে, নয়তো আপনাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে। ওকে স্যার, এখন যাই আমি স্যার আধানের মাত্রা আমি বের করছি আই টি। আধানের মাত্রা বের করার জন্য সূত্র ব্যবহার করলাম আই ইকুয়াল টু কিউ বাই টি। কি সূত্র ব্যবহার করলাম স্যার? আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ হলো আধান, আর আড়ি গুণ করে আমি কিউ ইকুয়াল টু আই টি সূত্র আনলাম। আই হলো আমার তড়িৎ প্রবাহ আর টি হলো আমার সময়। তড়িৎ প্রবাহের মাত্রা হলো আই। স্যার অনেকে তড়িৎ প্রবাহের মাত্রাকে এ লিখে স্যার, এটা কি এটি ধরে করলেও হবে, প্রবলেম নেই। আপনি যদি বলেন স্যার তড়িৎ প্রবাহের মাত্রাকে অনেকে এটিও বলে, আপনার পরীক্ষার হলে যদি এ থাকে, ইয়া দিয়ে হইলেও আপনাকে এটা করতে হবে। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার, আমরা আই দিয়ে করবো, আপনি শুধু মনে রাখেন এ বসানো যায় আয়ের মাত্রা। স্যার এখানে তাইলে আমি যদি বসাই হবে আপনার আইটি, দেখছেন? এখন আমি যদি একটু চিন্তা করেন তো, আমি যদি এই জায়গায় আপনার যে কাজটা সবটাকে যদি আমি উপরে উঠাই, তাহলে এখানে হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা ছিল, আই কে উপরে তুললে এটা হবে আই ইনভার্স ওয়ান, আর টি কে উপরে তুললে হবে টি ইনভার্স ওয়ান। এখন আপনি একটু হিসাবটা মিলান তো স্যার, এখানে এম এর জায়গায় এম থাকলো, এল কি আর আছে না স্যার? এল নাই, এল স্কোয়ার দিলাম, একটা টি ইনভার্স টু আর একটা টি ইনভার্স টু, তার মানে টি ইনভার্স থ্রি। কথা বুঝাইতে পারছি? পরে শেষে আপনার আছে আই ইনভার্স ওয়ান। এই যে এইটাই হলো আপনার কাঙ্ক্ষিত সেই বিভবের মাত্রা। কথা কি বুঝাইতে পারছি? এইখানে আমি বলছি আপনাকে, আমি প্রথমে সূত্র বসাইলাম, কাজের মাত্রা বসাইলাম, তারপরে আদানের মাত্রা। আদানের মাত্রাটা কিন্তু আমি রাফ করে নিয়ে আসছি, কাজের মাত্রাটা আমি লিখে রাখছিলাম। কথা বুঝছেন? ওকে, এখন দেখেন স্যার, আমি যখন নিচের রাশিগুলো যখন এটার সাথে গুণ দিয়ে লিখবো, তখন এখানে রাশিগুলো সবগুলো ইনভার্স আকারে উঠবে। এগুলো আমি ভেঙ্গে খুব ভালো করে আমার মাত্রা নির্ণয়ের প্রথম ক্লাসে আমি বুঝাই দিছি আপনাদেরকে, ওই ক্লাসটা একটু দেখে নেবেন আপনারা, তাহলে যে কোনো মাত্রা আপনার পক্ষে নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। এখানে বসায় পরে আমি একটু কাটাকাটি করে গুণ করে নিলাম, গুণটা তো আপনারা সবাই পারবেন আমি ধরে নিলাম। ওকে স্যার, এখন আমরা যেটার মাত্রা নির্ণয় করবো সেটা হলো রোধের মাত্রা। স্যার বলেন তো রোধ, এটা হলো 11 অধ্যায়ের একটা টপিক। আমি যদি রোধের মাত্রা নির্ণয় করতে চাই, দেখেন স্যার রোধের মাত্রা, স্যার রোধকে কি দ্বারা প্রকাশ করে বলেন তো? স্যার আর দ্বারা প্রকাশ করে। রোধকে কি দ্বারা প্রকাশ করে স্যার? আর দ্বারা প্রকাশ করে। তাই আমি যদি সূত্র লিখি ভি ইকুয়াল টু আই আর, রোধের মাত্রা নির্ণয়ের জন্য এটা আসবে ভি ইকুয়াল টু আই আর। আমি যদি আর আর যদি আপনার গুণ দেই, তাহলে সেটা কি আসবে? আমার সূত্রটা কি আসবে? আর আর গুণ না, সরি, যদি আর ইকুয়াল টু বের করতে চাই আসবে ভি বাই আই। এখন দেখেন এই আপনার সেই মানে ভি মানে বিভবের এটা আপনার প্রয়োজন আছে। এখন বিভব যেটা, বিভবের যে মাত্রাটা, এই মাত্রাটা আপনাকে রাফ করে বের করতে হবে। আর বিভবের মাত্রা যদি আপনি এই জায়গায় সূত্র বসায় বের করতে চান, আপনার পক্ষে অনেক মানে প্যাস লেগে যাবে। আপনি রাফে বিভবের মাত্রা বের করে এখানে এসে বিভব বি এর জায়গায় বিভবের মাত্রাটা বসায় দিবেন। দেখেন বিভবের মাত্রাটা কি স্যার? এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান। এই কিছুক্ষণ আগে কিন্তু আমরা বের করছি এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান। দেখছেন স্যার, আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই বিভবের মাত্রাটা বের করে আসছি। দেখছেন স্যার, এখন আমি যদি বি এর জায়গায় এই বিভবের মাত্রা যদি আমি বসায় দিই, এখন বলেন তো স্যার বিভবের মাত্রা জায়গায় আমি কি বসাবো? এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান। এখন আবার কেউ প্রশ্ন করতে চাই না যে ভাইয়া আপনি এইটা কিভাবে লিখলেন, তাইলে কিন্তু ভাইয়া প্রবলেম হয়ে যাবে। আমি একটু আগে তোমাকে শিখেছি ভি এর মাত্রা কিভাবে বের করতে হয়। আর ভি এর মাত্রা বের করার জন্য আমি যদি এইখানে সূত্র বসানো শুরু করি, ডব্লিউ বাই কিউ, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ,
অনেক একটা জটিল প্যাচ লাগিয়ে যাবে। এই কারণে আমি বলছি আপনি এটাকে একটু রাফ করে বের করে এখানে বসাই দেবেন। কথা বুঝাইতে পারছি? ওকে। এখন আই আই তড়িৎ প্রবাহের মাত্রা তো আই তো আই। কথা কি বুঝছেন? এখন আপনি একটা জিনিস একটু চিন্তা করেন তো। এখন আপনি যদি এটা যদি বের করতে চান, এম আছে, এল স্কোয়ার আছে, টি ইনভার্স 3 আছে, আই ইনভার্স 1 আছে, এই আই কে যদি আপনি উপরে উঠান আরেকটা আই ইনভার্স 1 আসবে না? দেখেন একটু, দেখছেন? আমি এইটা ছিল আমার বিভবের মাত্রা, তার জায়গায় বসাইছি, আয়ের জায়গায় এই বসাইলাম। দেখেন এখন আমি এম এল স্কোয়ার টি ইনভার্স 3, একটা আই ইনভার্স 1 আরেকটা আই ইনভার্স 1, তার মানে আই ইনভার্স 2। কথা কি বুঝছেন? এইটা হলো আমার কাঙ্ক্ষিত সেই রোধের মাত্রা। আপনারা যে কোনো রাশির মাত্রা বের করতে চান, এই যে আমি যে প্রসেসগুলো শিখাইছি এইভাবে আপনি বের করতে পারবেন। আর এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা এসএসসি পরীক্ষা দিবেন বা ক্লাস 9 লেভেলে আছেন বা নিউ 10 এ আছেন। আপনাদের যাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে বা এসএসসি পরীক্ষা হবে, ওই পরীক্ষাগুলোতে এই মাত্রাগুলো দিয়ে দেখবেন যে আপনার এমন আছে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন এমন আছে আপনাকে এমসিকিউ দিয়ে দিতে পারে। এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে এগুলো অনায়াসে অ্যান্সার করতে পারবেন। এবার এসএসসি 26 যারা পরীক্ষা দিবে তাদের এই যে ক্ষমতা এবং মহাকর্ষীয় ধ্রুবক জি, এই দুইটার মাত্রা আপনাদের আইসা পড়তে পারে, যেটা আপনার সিলেবাসে আছে। আর এসএসসি 27 বা 28 যারা আছো তাদের বিভব সহ বাকি সবগুলোই আসতে পারে। আর এই ট্রিক্স গুলো ব্যবহার করে আপনারা সব কিছুর মাত্রা বের করতে পারবেন, সমস্যা নেই। তাহলে ফিজিক্সটা ভাই ভিতর থেকে ফিল করতে হবে। আমি আপনাদেরকে মাত্রা কিভাবে বের করতে হবে ওই নিয়ম শিখাইছি। এখন দু একটা জটিল রাশির মাত্রাও বের করে দেখাইছি, মানে আপনার সাহসটাকে আমি উজ্জীবিত করে দিলাম। এখন আপনি খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়েন, দুমায়া স্ট্রাগল শুরু করেন ভাই। একদম সফল হওয়ার আগ পর্যন্ত টেবিল থেকে উঠবেন না, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ। খুব ভালো স্ট্রাগল করেন, টেবিলে সময় দেন, নিজেকে নিজে জাস্টিফাই করেন, দেখেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আর নাইম সেরানার সাথে সবাই থাকেন, আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।